যে হোল্ডিং সেন্টার করা হয়েছে সেই হোল্ডিং সেন্টারে আজকে ব্যারাকপুর কমিশনারেট থেকে 16 জনকে দেওয়া হয়েছে, গতকাল গাইঘাটা থেকে একজনকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে হোল্ডিং সেন্টার চালু হলো, কি বলবেন? দেখুন, আমাদের মূল বক্তব্য, বাংলাদেশের কোনো নাগরিকরা আমরা পশ্চিমবঙ্গের জনগণের করের টাকায় জেলে রেখে খাবার বা জামা কাপড় দেওয়ার ব্যবস্থা করবো না। ধরা হবে, হোল্ডিং সেন্টার পাঠানো হবে, বিএসএফদের তুলে দেওয়া, সোজা বাংলাদেশ পুশব্যাক করাবে। এতে নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। বনগাঁতে হোল্ডিং সেন্টার চালু হলো, আপনি আগের দিনই বলছিলেন যে হোল্ডিং সেন্টার হওয়া উচিত, শুধু বনগাঁ না, সমগ্র বর্ডারে হওয়া উচিত। একজন অনুপ্রবেশকারীকে আমরা থাকতে দেব না। আর এটাও আপনাদের মাধ্যমে আজকে বলে যাই, শুনে নিন, যারা এসআইআরের মাধ্যমে অবৈধভাবে তৃণমূলের এসডিও, তৃণমূলের বিডিও, তৃণমূলের বিএলও দিয়ে ভোটার লিস্টের নাম তুলে ভেবেছেন আপনারা পার পেয়ে যাবেন, বা নাম পরিবর্তন করে এখনও আছেন, মুসলিম হওয়া সত্ত্বেও, অনুপ্রবেশকারী হওয়া সত্ত্বেও হিন্দু নাম নিয়ে এখনও ভাবছেন তারা পার পেয়ে যাবেন, একটাও পার পাওয়া হবে না। প্রয়োজনে ফিজিক্যালি ভেরিফিকেশান করে ধরা হবে, ঘাট ধরে ধাক্কা দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশ পাঠানো হয়, বলে দিয়ে গেলাম আপনাদের। আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে, বিজেপি সরকার আসার পরে দেখা যাচ্ছে যে সিএ আবেদনের সংখ্যা অনেকটা বেড়েছে। যে সমস্ত জায়গায় আপনারা সিএ ক্যাম্প করেছিলেন সেই জায়গায়ও মানুষের ঢল নামছে, তাহলে কি দেরিতে হলে বোধহয় হলো? এটা দেখুন, আমি আগেও বারবার বলেছি, একটা সম্প্রদায় যখন সর্বশান্ত চলে আসে না, তাদের শেষ আশ্রয়স্থলে আসার পরে সেইখানকার গভর্নমেন্ট যদি বিরোধিতা করে, ভয় ভীতি দেখায়, তাহলে তারা সিএ করতে পারে না। এটা স্বাভাবিক, এতে ঘাবড়ানোর কিছু নেই। যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ আছেন তাদেরকে বলবো, আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন, আপনারা ভারতবর্ষের নাগরিকত্ব নেন এবং সমগ্র সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবে না, এটা আমি কমিটমেন্ট করে গেলাম।